একটু হাতটা সরাও। একটু মুখটা থাকাও, রিপোর্টটা বলো। কি অবস্থা একটু বলে দিন তো। একটু কম আছে, এমনি ঠিকই আছে, বয়স তো 55 বছর হয়ে গেছে। তেমন ঠিকই আছে, খাওয়া দাওয়াটা ঠিক করে নিলাম। আপনার খাওয়া দাওয়া কি দিচ্ছেন? না না, এই ওষুধ লাগবে না, খাওয়া দাওয়া ঠিক করে ওষুধ দোকানে আছে। নমস্কার। আজকে 14ই মে 2025 বুধবার। এই মুহূর্তে আমরা রয়েছি, অর্থাৎ আমি যেখানে রয়েছি এটা হচ্ছে উত্তর কলকাতার একটা জনবহুল এলাকা, শুধু নয়, একটা বনেদি কলকাতার এলাকা, শোভাবাজার অঞ্চল। উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলে যে রাস্তাটা গঙ্গামুখী গেছে, এটাই হচ্ছে শোভাবাজার ঘাটমুখী যে অটোগুলো যাচ্ছে, এই পুরো রাস্তাটাকে বলে হাটখোলা। আর এই হাটখোলার ঠিক গঙ্গার কাছাকাছি, প্রায় কাছাকাছি যাকে বলে হাটখোলা হরিসভা। এই হাটখোলা হরিসভায় আমাদের মেডিকেল ব্যাংকের পক্ষ থেকে এবং আজকে ডিআশিসের তত্ত্বাবধানে, মেডিকেল ব্যাংকের কর্ণধার ডিআশিসের তত্ত্বাবধানে আমরা একটু জেনে নেব যে আজকে এখানে দেখতে পেলাম যে হাড়ের পরীক্ষা হচ্ছে ডাক্তার সম্রাট বাসুর পরিচালনায়। আমরা আশিস দা থেকে কিছু কথা শুনে নিই। শোভাবাজার হাটখোলা ভাগবত হরিসভায় আজকে বোন ডেন্সিটি টেস্ট, হাড়ের ঘনত্ব পরীক্ষা হচ্ছে। চিকিৎসক সম্রাট বোস তারই নেতৃত্বাধীনে আজকে আমরা এখানে যারা বয়স্ক মানুষ, যারা যুব, তাদেরও এখানে পরীক্ষার ব্যবস্থা হয়েছে। তার কারণ হাড়ের যদি ক্যালসিয়াম কমে যায় তাহলে অনেক সময় দেখা যায় যে ব্যথা বেদনার সঙ্গে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে হাড়টাও চট করে ভেঙে যায়, যে কারণে আমাদের হাড়ের সঠিক যাতে থাকতে পারে সে কারণে মাঝে মধ্যেই পরীক্ষাটা করা হয়। এবং আজকেও আমরা শোভাবাজার অঞ্চলে আশেপাশের মানুষ তাদের এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ বিনা পয়সায়। এবং এই পরীক্ষার মাধ্যমে যাদের মনে হবে যে
হাড়ের সমস্যা আছে, ক্যালসিয়ামের অভাব, তাহলে তাৎক্ষণিক তাদের চিকিৎসা ব্যবস্থা, ওষুধপত্র দেয়া, এই ব্যাপারেও আমরা সহযোগিতা করব। 100 জনের মতো মানুষকে আমরা আজকে পরীক্ষার আওতায় এনেছি এবং পরবর্তীকালে আমরা এই হরিসভার এই যে প্রাঙ্গণে যেটা হচ্ছে সেখানে যেমন ডেন্টাল, কার্ডিওলজি, চোখ, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে স্থানীয় মানুষ, সাধারণ মানুষের চিকিৎসার ব্যাপারে একটা সচেতন করার প্রয়াস নেওয়া হয়েছে। কারণ আমরা যদি সকলে উদ্যোগী না হই তাহলে অনেক পিছিয়ে পড়া মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ অনেক ক্ষেত্রেই সঠিক শারীরিক ব্যাপারে তাদের সচেতনতার অভাব ঘটলে তারা অসুস্থ হতে পারে। সেই অসুস্থতার কারণে এমনকি অনেক ক্ষেত্রে মানুষ মারা পর্যন্ত যায়। সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য সচেতনতা দরকার। আমরা যেমন ফুটপাথ হাসপাতাল চালাই, আজকে হরিসভা, শোভাবাজার হাটখোলা ভাগবত হরিসভা খুব পুরনো একটি প্রতিষ্ঠান এবং এখানে স্বর্গীয় গোপাল সাহা, যিনি এই হরিসভার অন্যতম প্রাণপুরুষ ছিলেন, আজকে তার ছেলে গোপীনাথ সাহা, সে আমাদের সহযোগিতা করছে এই জায়গাটা দিয়ে, যেখানে আমরা এই শারীরিক চিকিৎসার বিভিন্ন রূপ ব্যবস্থা আমরা করছি। এখানে এখনও অনেক বড় মহিলারা, পুরুষরা বসে আছে। তার কারণ প্রথমত যাদের সমস্যা বেরিয়েছে তাদের চিকিৎসকের একটা মতামত দেওয়া দরকার, আগামী দিনে যাতে তারা সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। কারণ হাড়জনিত অবস্থা অনেক ক্ষেত্রেই মানুষকে অন্যান্য সমস্যার দিকে এগিয়ে নিয়ে যায়। সে কারণে আমরা চাইছি প্রকৃতভাবে এই হাড়ের পরীক্ষাটা করুক, করে তিনি রিপোর্ট পেলে যদি ভালো হয় খুবই ভালো, যদি কোনো সমস্যা দেখা দেয় ডক্টর সম্রাট বোস তিনি তাদের চিকিৎসা, মেডিকেল ব্যাংক তাদের ওষুধপত্র দেওয়ারও একটা ব্যবস্থা করেছে। আমরা এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শহর কলকাতা, গ্রাম বাংলায় বিভিন্ন প্রান্তে আমরা করে বেড়াই। তার কারণ আমরা মনে করি স্বাস্থ্যই সম্পদ, এই সম্পর্কে মানুষকে সচেতন করাই আমাদের সবচেয়ে বড় কাজ। তাই আজকে আমরা এখানে হাড়ের ঘনত্ব পরীক্ষা পাশাপাশি আগামী দিনে অন্যান্য চিকিৎসারও ব্যবস্থা করব শিবিরের মাধ্যমে, এবং সেখানকার যারা দেখাবেন তাদের পরবর্তী চিকিৎসার ভালো মেডিকেল ব্যাংকের তরফ থেকে নেওয়া হবে। আজিজা এখানে একটা অনুষ্ঠান করছি, এত সুন্দর অনুষ্ঠান, তার জন্য আমরা তাকে একান্তভাবে ধন্যবাদ জানাই, মনের গভীর থেকে ধন্যবাদ জানাই। ইনি হলেন ডাক্তার সম্রাট বাসু, যার পরিচালনায় সম্পূর্ণ যে হাড়ের বোন ডেন্সিটি যে পরীক্ষাটা এই হাটখোলার শোভাবাজার যে হাটখোলা হরিসভা দিয়াশিস তার দেখাশোনা তত্ত্বাবধানে এবং সম্পূর্ণ পরিচালনায় ডাক্তার সম্রাট বাসু আর দাদা স্যারের আমুড়ে বসা তো আর যাবে না, আপনার যা শরীর আর এমনি ভেঙে যাবে, তার জন্য চোটও লাগার দরকার নেই, বুঝেছেন? আমুড়ে বসা, নিচে বসা পুরোপুরি বন্ধ করতে হবে। হ্যাঁ, যা কাজ উঁচু তুলে চেয়ারে বসে, আর সিঁড়ি না ভাঙলেই খুশি হব। টয়লেটে কোমোড না থাকলে আপনাকে ওই দাঁড়িয়ে আধা বসেই করতে হবে, নাহলে হবে না। ব্যথার মলমটা লাগিয়ে গরম সেঁক দিতে হবে দিনে 3 বার করে, আর ক্যালসিয়াম ওষুধ দিয়ে দিচ্ছি, সেটা খেতে হবে, বুঝেছেন? খাবেন, গরম লাগিয়ে সেঁক দেবেন, যেগুলো বারণ করেছি বন্ধ করবেন, কারণ হাড়ের অবস্থা খুব খারাপ। গোবিন্দ, তুই পেশেন্টদের লাইন আপ করে রাখ, পরপর এই ডাকছে এদিকে। এটা নয়